প্রথমত সেনাপ্রধান ডিসেম্বরের নির্বাচন দিতে বলছেন বা চাচ্ছেন বা হওয়া উচিত, এটার কোনো বেসিস তো আমি দেখছি না। এই কারণ হলো এখন যে অবস্থা, আপনি দেখেন IMF-এর সাথে আমাদের প্রবলেম যাচ্ছে, এই যে কারণে উনি বলতে পারেন নাই। এই যে সালেহ সাহেব আজ IMF-এর সাথে যে প্রবলেমগুলো, এই প্রবলেমগুলো উনি হ্যান্ডেল করতে পারেনি। ফলে দেখেন পুরো জাতীয় রাজস্ব বোর্ড, IMF-কেও আমরা এখন রেডি করতে পারিনি, জাতীয় রাজস্ব বোর্ড কলম বিরতি হয়ে এই কয়েক মাসে যে রাজস্বের ঘাটতি হলো, ফলে আসলে তার এখানে থাকা উচিত না। বলে আজকের যে অর্থনৈতিক এই দুরবস্থা, তার জন্য তো সালেহ সাহেবকে দায়িত্ব নিতে হবে। সেকেন্ড থিং হলো যে একজন স্বরাষ্ট্র উপদেষ্টা চলে আসছেন, এখন সবাই তার ব্যাপারে কিন্তু ডিসঅ্যাগ্রি, যে না উনি ভালো মানুষ, নামাজ কালাম পড়া সব কিছু ঠিক আছে, কিন্তু ইটস নট এ ফিট, এখানে বরং ওই ব্রিগেডিয়ার সাখাওয়াত থাকলে ভালো হতো। অনেক সবাই কথাগুলো বলার চেষ্টা করছেন। আসিফ নজরুল সম্পর্কে আমাদের ডিপার্টমেন্টের বড় ভাই, তো আমার কাছে বক্তব্য হলো যে ইশাকের যে সমস্যাটা, এটা আসিফ নজরুলের জন্য হয়েছে। আচ্ছা, উনি ধরেন একটা ডিলে করলো, 15 তারিখে তো লাস্ট ডেট ছিল। তা ওনাকে যদি আসিফ যেদিন, মানে আমি যদি তার জায়গায় হতাম, তাহলে আসিফ কী করতো, ও যেই দিন হয়েছে সেই দিনে তাকে ফুলের মালা দিয়ে বরণ করে নিতাম। ফুলের মালা বরণ, আমি বরং আইন মন্ত্রণালয় থেকে বলতাম যে আজকে গেজেট প্রকাশ করে, নোটিফিকেশন করে তাকে ওখানে বরণ করে নিতাম। বরণ করে নিয়ে 15 তারিখে তাকে বলতাম আসসালামু আলাইকুম, কারো কিছু বলার ছিল না। তাহলে কি হতো? এখন তুমি যদি আসতে চাও, বিএনপি তোমাকে অফার দেখ, আমরা তোমাকে প্রশাসক হিসেবে নিয়োগ দেবো, বাট দ্য অফার মাস্ট বি কাম ফ্রম বিএনপি অফিসিয়ালি, যে আমরা ইশাককে চাই প্রশাসক হিসেবে, কোনো অসুবিধা নেই। তা আমরা যদি বিএনপি যদি অফার দিত যে ঠিক আছে আমরা তাবিথ আউয়ালকে প্রশাসক হিসেবে চাই, তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূস তো আপত্তি দেখার কথা না। যে ছেলে এখন বা যে এখন উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে আছে, তার চেয়ে কি তাবিথ আউয়াল অনেক দিকে ভালো না? বা এখন যে ধরেন যে একজন এডিশনাল সেক্রেটারি যদি এখানে সিইও হিসাব হয়, তার চেয়ে ইশাক ভালো না? কিন্তু কি হলো, তখন মেয়রের পরিবর্তে প্রশাসক হিসেবে আসলো। এই জিনিসগুলো পলিটিক্যালি হ্যান্ডেল করা যেত এবং লিগ্যালি ফেস করা যেত, কিন্তু এই জিনিসগুলোতে ডিলে করার কারণে এই ইশাক গিয়া দেখা গেল যে আসিফ নজরুল সাহেবের সাথে দেখা করার জন্য দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা মন্ত্রণালয়ে বসে থাকছে। তাকে ডিউ রেসপেক্টও পে করা হয়নি, ঘন্টার পর ঘন্টা সেখানে বসে থাকছে। কেন এরকম হবে? মূল ব্যাপার হলো যে এই জিনিসগুলোর জন্য তো এখন কাউকে দায়ী করতে হবে এবং কাউকে না কাউকে নিতে হবে। 2 নম্বর হলো আমরা সেনাপ্রধানকে সবাই খুব সমীহ করছি, মূলত বিকজ তার হাতে লাঠি আছে, ক্ষমতা আছে, পাওয়ার আছে, এই জন্য তাকে সমালোচনা করি না। কিন্তু মূল ব্যাপারটা হলো যে আমাদের কিন্তু একবার ফার্স্ট ডেতে পুরো জাতি কুল হয়ে গিয়েছিল যখন তিনি বলেছিলেন যে ডোন্ট ওরি, আমি আপনাদের দায়িত্ব নিতেছি, দায়িত্ব সব কিছু করছি। কিন্তু সেই দায়িত্বের যে জায়গাটি, সেই জায়গাটির কোনো একটা জায়গাতে উনি এখন পর্যন্ত রেসপন্সিবিলিটি নিয়েছেন, বিকজ আইন তার হাতে। পুলিশ কোনো একটা এমন একটা জায়গাতে আছে যেখানে এসপি বলেন যে ওই এলাকার লেফটেন্যান্ট কর্নেল থেকে শুরু করে যারা আছেন দায়িত্বে, তাদের দায়িত্বও অবহেলা করেছে বা তার কথা শুনেনি কোনো ডিসি সাহেব। তো এখন সেই জায়গাতে তিনি একটা জায়গাতে পারফরমেন্স করতে পারেননি এখন পর্যন্ত। দিস ইজ দ্য রিয়েলিটি। এখন আবেগ দিয়ে তো চলতে হবে না, সে পারফরমেন্স করতে পারেনি, না পেরে এখন তিনি যদি বলেন ডিসেম্বরে নির্বাচন, বিশ্বাস করেন ইলেকশন ঘোষণা করার সাথে সে খুনে হয়ে যাবে হাজার হাজার মানুষ। আমরা তো ইলেকশনে আমরা সেই কি বলবো 91 থেকে আমি ইলেকশন করছি। আমাদের পরিবারের নিজের ইলেকশন, বাবার চাচার ইলেকশন, মামার ইলেকশন, এগুলো সব করে আসছি। করার পরে এখানে যে পরিস্থিতি তৈরি হয়, এখন যেখানে সেনাবাহিনী দেখলে মানুষ ভুয়া করতেছে, সেনাবাহিনীর সাথে গাড়ি পোড়াই দিচ্ছে, সেখানে এরকম ল অ্যান্ড অর্ডারটা ইন ফেভারে না আসা পর্যন্ত, যতক্ষণ না পর্যন্ত পুলিশ, সেনাবাহিনী, বিজিবি সম্পর্কে মানুষ এটা ভাই আমাদের সময় না হবে, ততদিন পর্যন্ত ইলেকশন আমি আই ডু নট লাইক।